মকর সংক্রান্তির অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। সকলের বাড়িতে নিশ্চয়ই আজ পিঠে পুলি পায়েসের মেলা বসেছে, কি তাই তো? আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি চলুন। ছোটবেলায় এই মকর সংক্রান্তি আসলেই পিঠে পায়েসের জন্য বাটি নিয়ে বসে থাকতাম, কখন সূর্য পুজো শেষ হবে আর আমার পেট পুজো শুরু হবে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই এই সংক্রান্তির মাহাত্ম্যটা অল্প অল্প বুঝতে শিখলাম। এই সময়কার এক গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব হলো কুম্ভ, যা নাসিক, উজ্জয়ন, হরিদ্বার এবং প্রয়াগরাজ নদী তীরবর্তী তীর্থস্থানে পালিত হয়। উৎসবের মূল আচার হলো নদীতে ডুব দেওয়া, যা পাপমোচনের উপায় বলে মনে করা হয় এবং তাতে নাকি স্বর্গলাভ হয়। স্বর্গলাভের সুপ্ত বাসনা আমাদের সবার ভেতরেই বোধহয় লুকিয়ে আছে, তাই না? কিন্তু কুম্ভের কি শুধু এটাই তাৎপর্য? আসলে কি জানেন, কুম্ভ কথাটির সংস্কৃত মানে হলো ঘট বা কলস, যা একটি মেয়ের গর্ভকেও রিপ্রেজেন্ট করে। একটি জীবাত্মা মায়ের গর্ভের ভেতর দিয়েই তার স্পিরিচুয়াল রেলম মানে আধ্যাত্মিক জগৎ থেকে মেটেরিয়াল ওয়ার্ল্ড মানে জড়জগতে অবতরণ করে। ঠিক সেরমই কুম্ভ আমাদের জড়জগৎ স্থিতির ওপারে আধ্যাত্মিক জগতের সাথে যোগাযোগ করায়। আমি কে তা চিনতে শেখায়। আমি শুধুমাত্র পঞ্চতত্ত্বে তৈরি করা এক শরীর নয়, আমি ব্রহ্মতত্ত্ব, সেটাই বোধ করায়। সৃষ্টিকর্তা আমার এবং প্রত্যেকটি জীবাত্মার ভেতরে আছেন, সেটাই অনুভব করায়। আমরা যা রোজকার জীবনে চোখে দেখতে পাই, জীবনের সত্যিটা কিন্তু ঠিক তারপর থেকেই শুরু হয়, যেটা শুধুমাত্র অনুভবে আসে যখন আমরা নিজেদের দৃষ্টিকে আউটওয়ার্ড থেকে ইনওয়ার্ডে টার্ন করি, মানে আমরা ভেতরে দেখতে আরম্ভ করি। নিজেকে খুঁজে পাওয়া এক পরম আনন্দ, শান্তির, যা বোধ হয় ভাষায় ব্যক্ত করা যায় না। তাই আমিও আর চেষ্টা করলাম না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পাটিসাপটাটা বানানো হয়ে গেছে, আর আমি একদম ঘরোয়া কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এটা বানিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। যাই হোক, আপনাদের সকলকে আবারও জানাই শুভ মকর সংক্রান্তি আর শুভ লোহরি। ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের দিনগুলো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। আজকের মতন এখানেই থাকলো।